চমক দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দল ঘোষণা করেছে বিসিবি। পেস অ্যাটাকে নাহিদ, মুস্তাফিজ, তাসকিনরা থাকছেন, আর স্পিনে রিশাদ মিরাজের সঙ্গে চমক হয়ে এসেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। লিটন শান্তদের সঙ্গে সাইফ, সৌম্য, তামিমরা আছেন দলে। ফিনিশিং থেকে বাদ পড়েছেন আফিফ, যুক্ত হয়েছেন সোহান। সেক্ষেত্রে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে কাদের নিয়ে দল ঘোষণা করেছে বিসিবি, তা নিয়ে থাকছে প্রতিবেদন। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম 2 ম্যাচের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বুধবার প্রকাশিত এই স্কোয়াডে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা গেছে, যেখানে সবচেয়ে বড় চমক হিসাবে জায়গা পেয়েছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। দীর্ঘ প্রায় 4 বছর পর আবারও জাতীয় দলের ওয়ানডে দলে ফিরেছেন মোসাদ্দেক। সবশেষ 2022 সালের আগস্টে বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলেছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্সের পুরস্কার হিসাবেই তার এই প্রত্যাবর্তন বলে মনে করা হচ্ছে। এছাড়া উইকেট রক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানও দলে ফিরেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে না থাকলেও এবার নির্বাচকদের আস্থা অর্জন করেছেন তিনি। অন্যদিকে নিউজিল্যান্ড বিপক্ষে সর্বশেষ সিরিজে থাকা আফিফ হোসেন ও মাহিদুল ইসলাম অঙ্কন জায়গা হারিয়েছেন নতুন স্কোয়াড থেকে। দলের নেতৃত্বে থাকছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, ব্যাটিং বিভাগে সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল শান্ত, তাওহিদ হৃদয় ও লিটন কুমার দাসের মতো পরিচিত মুখ রয়েছে। অলরাউন্ডার হিসাবে মিরাজ ও মোসাদ্দেকের পাশাপাশি স্পিন আক্রমণে থাকছেন রিশাদ হোসেন ও তানভীর ইসলাম। পেস আক্রমণের দায়িত্ব সামলাবেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও তরুণ গতিতারকা নাহিদ রানা। ফলে বোলিং ইউনিটেও ভারসাম্যপূর্ণ একটি দল গঠন করেছে বিসিবির নতুন নির্বাচক কমিটি। আগামী 9 জুন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। একই ভেন্যুতে 11 জুন অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ। 3 ম্যাচের সিরিজের শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে 14 জন। এই স্কোয়াডের নির্বাচকদের কিছু সাহসী সিদ্ধান্ত চোখে পড়েছে। এখন দেখার বিষয়, শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠের লড়াইয়ে কতটা কার্যকর প্রমাণিত হয় বাংলাদেশের এই নতুন সমন্বয়।